বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহর অনুরোধে গভীর রাতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে থেকে হাসপাতালে ফিরে গেছেন জুলাই গণঅভ্যুত্থানে আহতরা। এর আগে সুচিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ ৭ দফা দাবিতে রবিবার দিনভর শ্যামলীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেন, স্বৈরাচার হাসিনার পক্ষের আমলাদের কারণেই গণ অভ্যুত্থানে আহতরা সঠিক সময়ে চিকিৎসা পাচ্ছেন না। রাশেদ আনিসের প্রতিবেদন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। রবিবার রাত 12টা ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে পুলিশের ব্যারিকেড ভেঙে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে হাঁটা দেন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা। তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। সংখ্যায় কম হলেও মিনিট 5-এর মধ্যে তারা পৌঁছে যান প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে। তাদের ঠেকাতে বাসভবনের সামনে অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী, যোগ দেয় সেনাবাহিনীও। গেল কয়েক মাস ধরেই চিকিৎসা, পুনর্বাসন এবং রাষ্ট্রীয় স্বীকৃতি সহ নানা দাবি জানিয়ে আসছিলেন অভ্যুত্থানে আহতরা। আমরা আসছি হলো আমাদের গত 5-6 মাস ধরে আমরা বিভিন্নভাবে সচিবালয়ে যাওয়া, তারপরে হলো আপনার বিভিন্ন সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের অধিকারের বিষয়ে কথা বলেছি, কিন্তু আমরা সেখান থেকে কোনো সাড়া পাইনি। স্বৈরাচারের দোসর যারা এখনো আছে দেশের মধ্যে ঘোরাফেরা করছে, তাদেরকে চিহ্নিত করে আগে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। অবশেষে আহতদের সাথে কথা বলতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তার ঘণ্টা দেড়েকের প্রচেষ্টায় শান্ত হয় পরিস্থিতি। এখানে আমলাতান্ত্রিক যে একটা জটিলতা, এখানের যে আমলারা আছে ওই আমলারাতে বিপ্লব কেরা মানেই না। আমি আমলাদেরকে বলবো, আপনারা আপনারা যথেষ্ট পরিমাণ আমাদেরকে ভোগাইতেছেন। আপনারা আমলারা যদি মনে করে থাকেন আপনাদের হাসিনা এবং আওয়ামী লীগ আসবে, আপনারা ভুল ভাবতেছেন। রাত 1:30টায় হাসনাত আব্দুল্লাহর আশ্বাসে যমুনা থেকে সরে যান আহতরা। আমরা তার কাছে দাবিগুলো দিয়েছি, সে বলেছে যে কোনো আমলাতন্ত্র থাকুক ওখান থেকে ছিনিয়ে আনতে সে সর্বস্ব তার দিক থেকে দিয়ে আমাদের সাথে যদি রাজপথে নামতে হয় সে রাজপথে থাকবে। এদিকে দাবি পূরণ না হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন গণ অভ্যুত্থানে আহতরা। রাশেদ আনিস, 71, ঢাকা।